এর পরের দিনে আমরা প্রায় জমিয়ে ফুচকা খেলাম গাইস। তো দেখতেই পাচ্ছ আজকে টক জল, ফুচকা, আলু সব খেটে পুরো তো আজকে আমরা চলে গেছিলাম দিদির বাড়ি। তো দেখতেই পাচ্ছ পুরোটাই আজকে ফুচকা নিয়েই কথা হবে তোমাদের কাছে। আর পুরোটাই আমরা নিজে পুরো হোমমেড বানিয়েছি এই ফুচকাগুলো। তো কতগুলো ফুচকা বানিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা, প্রায় এক গামলা ফুচকা। আর কে কে ফুচকা খেতে ভালোবাসো না সে তো আমিও তো জানি। আজকাল এমন কেউ নেই যে ফুচকা খেতে ভালোবাসে না, ছেলে মেয়ে উভয় সবাই পছন্দ করে ফুচকা। তো সেই কারণে আমরা বানিয়ে ফেলেছিলাম আজকে বাড়িতেই ফুচকা। তাও আবার দিদির বাড়ি, আমাদের বাড়িতে নয়। সন্ধ্যেবেলায় হঠাৎ প্ল্যানিং হলো, 3 বলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের দিদির বাড়ির উদ্দেশ্যে। কারণ আমার কাজ যেহেতু ছুটি, তো সেই কারণে আমাকে দিদি বলল যে তোরা 3 বোনে রেডি হয়ে চলে আয়। আর আমি, আমার সেজো বোন আর ছোটো বোন, আমরা 3 বোনে রেডি হয়ে রাস্তা ধরে চলে গেলাম। আর আমাদের পাড়াতে দেখতেই পাচ্ছ কিরম পরিমাণের জল। আগে থেকে অনেকটাই জল কমেছে, প্রায় অনেকটাই রাস্তা শুকিয়ে গেছে। এদিকে দেখো বেগুনিটা হলো, বেগুনি ড্রেস যেটা পরে আছে ওটা হলো আমার সেজো বোন, আর যেটা কালো ড্রেস পরেছিল ওটা হলো আমার ছোটো বোন। তো আমরা এখন 3 বোনে যাচ্ছি হেঁটে হেঁটে। আর আমি এই ওড়নাটা নিয়ে সামলাতে পারছি না, আমি ভিডিও করবো না আমি ওড়না সামলাবো, কোনো ঠিক ঠিকানা নেই। এদিকে দেখো লাইটিং পুজো, আজকে প্রায় দশমীর শেষে একাদশী। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দিদির বাড়ি পৌঁছেও গেলাম আমি। আমার বোনজি তো আমাদের দেখে খুশিতে আত্মহারা। এই দেখো এদিকে আমার ছোটো বোন, আর ওইদিকে আমার দেখো সেজো বোন আর আমার বোনজি। দেখো দেখার পরে যে ও কত খুশি হয়েছে ও কি বলবো তোমাদেরকেও। আমার সেজো বোন সেইভাবে আসে না দিদির বাড়ি। তো দেখো দিদির বাড়িতে এসেছি, আমরা খুব মজা করছি। এদিকে আমার দিদির মেয়ে হাই হ্যালো করছে, আর এদিকে দেখো আমার বোন একটা কোল্ড ড্রিঙ্কস কিনলো ওখান থেকে। দিয়ে বোনকে বলছে যে বুই এটা আমি খাবো, তুমি খাবে না? বোন ওকে সেই রাগাচ্ছে যে না আমি এক ছিপি খাবো তারপর তোকে দেবো। তো এই কুকাজ করছে দুজনে মিলে দেখো। আর ও দেখো ও নাছোড়বান্দা, ও ছাড়বে না। আমার ছোট বোনকে বলছে না তুমি এক ছিপি খাবে না, এক ছিপিও খাবে না, পুরোটাই আমি খাবো। আর দেখো ও শুনবে না, এও শুনবে না, ও ওদিকে এদিক থেকে ঠেলছে, ও ওদিকে এদিক থেকে ঠেলছে। তো দুজনকে দুদিক থেকে ঠেলছে। আর এদিকে দেখো আমার সেজো বোন বসে আছে, আর আমার দিদি আছে রান্নাঘরে, জামাইবাবু ওদিকে পুজো দিচ্ছে। আর দেখো এদিকে ওরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে কুকাজ করছে। আর এদিকে দেখো আমার বোনজি আমাকে চুমু দেবে বলে আমার পেটের মধ্যে বসে পড়েছে, আমাকে চুমু দেবে বলে ওদেরকে আদর করে নিয়েছে। ফার্স্টে ওদের 2 বোনকে আদর করার পরে লাস্টে আমার কাছে এসেছে। এদিকে আমার ছোট বোন বলছে কি খবর, তুই বড় মেয়েকে চুমু দিচ্ছিস, দেখো কিভাবে বসেছে। আমি ওকে বলছি ওঠ, আমার পেটে লাগছে। ও কেন উঠবে, দেখো ওকে নিয়ে এখন আমরা দেখো দুজনে মিলে কি করছি। আর এদিকে আমার দিদিও চলে এসছে। আর ওই দেখো ওইদিকে আমার ছোট বোন আলু নিয়ে চলে এসছে, এখন ওরা আলুগুলো ছাড়াবে। আর আমি দিদির বাড়িতে কী উদ্দেশ্যে এসেছি তোমাদেরকে বলে দিচ্ছি। আজকে দিদি ফুচকা করবে, তো সেই কারণে আমরা আরও বেশি করে এসেছি। দিদি ঘরে ফুচকা বানাবে, আর কীভাবে ফুচকাটা বানাবে তোমাদেরকে আমি পুরো ডিটেলস বলে দেবো। এখন হবে আলু সেদ্ধটা দিদি করে রেখেছিলো আগে থেকে, তো বোন এদিকে আলুটা আলুর খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। আর এদিকে আমার বোনজি দেখো কিরম আমাকে দেখো, আমরা এসছি আর ও হেসে পাগলা। দেখো না আমার পিছনে লাগছে কীভাবে। আমাকে বলছে মিমি তুমি ফোন দাও আমি ব্লগ করবো, দেখো ফোনটাকে ধরেছে দেখো। আর তুই ফোন ধরতে পারছিস না, আমাকে দে তারপর আমি ভিডিওটা করছি। ক্যামেরা নিয়ে দেখো কিরম কাজ করছে। এদিকে দেখো ক্যামেরা ধরেছিল। তো শেষমেশ বোনের অনেকটা আলু ছাড়ানো হয়ে গেছে। এদিকে বোন বসে পড়লো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা নিয়ে। আর এদিকে দেখো দুজনে আবার দেখো মিলেমিশে খাচ্ছে। এক্ষুনি ওইটা নিয়ে ঝগড়া করছিলো দুজনে মিলে। আর আমি খাটের উপর শুয়েছিলাম, আমি হেঁটে এসে হাঁপিয়ে গেছি দিদির বাড়িতে। আর কি করবো, এদিকে আমার সেজো বোনও আমার পিছনে বসে আছে। আর ওদিকে বলছে আমিও আছি আমাকে নাও ব্লগে। তো আমি ওকে নিয়ে নিলাম ব্লগে। ফুচকার জন্য আরও অনেক কিছু তৈরি করতে হবে, তো সেইগুলো দিদি রেডি করছে। রেডি করে দিলে আমি এদিকে চলে আসবো ফুচকাগুলোকে ফুচকার জিনিসপত্রগুলোকে রেডি করব। দিদি এদিকে দিদিদের রান্নাঘরের পরে যে ঘরটা আছে ওই ঘরটাতে লাইট লাগানো নেই, ওই জন্য অন্ধকার লাগছিল। বোন ওদিকে কাটছিলো, এদিকে সে যেমন বসে আছে, এদিকে দুষ্টুও বসে পড়েছে। দেখো হাই হ্যালো করা শুরু করে দিয়েছে, হাই গাইস বলছে, বলে কি আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি দেখতেই পাচ্ছ, এটা বলছিল। তারপরে বোনকে বললাম দেখ তোর ওইগুলো কাটা হয়ে গেলে তুই ছাড়, আমি এবারে এদিকে কাটবো, তুই এবারে করবি। এইটাতে আছে লঙ্কা গুঁড়ো, দিদি লঙ্কা গুঁড়ো পেস্ট করে রেখেছে। আর এই দেখো এটা হলো বিট নুন। আর এদিকে দেখো প্লাস্টিকে দিদি তেঁতুল রেখেছে, এটা হলো পুরো সেই তেঁতুল। সত্যি কথা বলতে এখন তেঁতুল আমি দেখছি আর আমার জিভ থেকে জল পড়ছে। এই ছোট প্লাস্টিকে আছে জিরে গুঁড়ো। আর চলো দেখো লঙ্কাটা খোলার পরে কি অবস্থা গাইস, আমার যা স্মেলটা, এটা চিলি ফ্লেক্স করে দিয়েছিল দিদি, আমার তো দারুণ লাগছিল, আমি খেয়ে নিই এক্ষুনি। তো সেজমনকে আমি ওই তেঁতুলের সাথে একটু চিলি ফ্লেক্স আর একটু লবণ দিয়ে দিলাম, সেজমন ওটা দিয়ে খাচ্ছিল।
এদিকে ধনেপাতা কাটছে না পেঁয়াজ কাটছে, আর এই দেখো আমি এদিকে ওকে বলছি যে তুই কি কাটবি বল মাম্মাম, বলে কি আমি কিছু কাটবো না। আর এই দেখো আমাদের 4 বোনকে তোমরা দেখবে বলেছিলে না, দেখো আমরা 4 বোনে পুরো একসাথে আছি। আমার দিদি বড়, আমি হলাম মেজো, ও হলো সেজো, আর ওই যে কালো পড়ে আছে সে হলো ছোট, আর এই পুচকু হলো আমাদের আরও ছোট। তো এটা হলো আমাদের ছোট্ট গুট্টো মুট্টো সংসার। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এদিকে আমরা কেটে নেবো এখন। যেহেতু ওই ধনেপাতা আর পেঁয়াজটা কেটে নিয়েছে, এখন আমি লঙ্কাগুলোকে ভালো করে কচলে নিচ্ছি। এটাতে কচলে নিলে লঙ্কাগুলো মুখে পড়লে অতটা ঝাল লাগবে না, কারণ আমরা ঝাল খেতে খুব ভালোবাসি, তাও আবার কি মানে তরকারিতে না ফুচকাতে। আর কি দেখো দিদি আটাগুলো মেখে নিয়েছে, মেখে গোল গোল করে নিয়েছে। এটাতে তোমার পড়ছে সুজি, চালের গুঁড়ো আর ময়দা, এই 3টে মিশ্রণ দিয়ে দিদি এটাকে তৈরি করবে। আর এটাকে যত পারবে পাতলা করে বেলতে হবে, যত পাতলা করে বেলবে তত লুচিগুলো ফুলবে। বোন খালি ক্যামেরা নিয়ে এই ঘর ওই ঘর করছে, আর এদিকে দেখো আমি বসে আছি, আমি ওইখানে জিনিসপত্রগুলো রেডি করছিলাম বসে বসে। তো শেষমেশ আমার লঙ্কাগুলো কচলানো হয়ে গেছে, ডান হয়ে গেছে। আর এদিকে দেখো দিদি বাতাবি লেবু দিয়ে দিয়েছে, বাতাবি না কি লেবু আমি জানি না। আর দেখো এটা হলো লেবু পাতা, লেবু পাতাটা দিচ্ছি টক জলের গন্ধটা আসবে, খুব সুন্দর স্মেল বেরোবে। তো সেই কারণে আমি ফার্স্টে অল্প করে তেঁতুল নিয়ে কচলে নিচ্ছি, যদি পরে তেঁতুল লাগে তো সেই কারণে আমি পরে তেঁতুল দেবো। তো ফার্স্টে তেঁতুলগুলোকে কচলে নিলে ভালো হবে। কি বলবো, আমি এখন ভিডিও এডিট করছি আর এগুলো দেখছি আর আমার জিভে জল পড়ছে। দেখো আমি আগে বিট নুন দিয়ে দিলাম, বিট নুন দেওয়ার পর একটু সাদা লবণ দিয়ে দেবো। দিদি সব লবণ টবণ সব রেডি করে রেখেছে। আর এটার সাথে একটু ওই গুঁড়ো লঙ্কা আছে, ওই যেটা চিলি ফ্লেক্স দিদি বানিয়েছিল, ওই চিলি ফ্লেক্সটা আমি 1/2 চা চামচ মতো দিয়ে দিলাম। তো টক জলটা ঝাল ঝাল টক টক একটু হবে, ভালো লাগবে বেশ খেতে। ঘরে দিদি আর আমার সেজো বোন মিলে ফুচকাটা রেডি হচ্ছে। আর এই দেখো আমি লেবুর পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে এখন কচলে নেবো, কচলে নিলে একটু ভালো গন্ধ আসবে, বেশ ভালোই লাগবে। আর আমার বোনজি সমানে বলছে যে মিমি তুমি কেন এই লেবু পাতাগুলো দিচ্ছ, আজ মাম্মা এই লেবু পাতাটা দিলে গন্ধ আসবে, খুব সুন্দর ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছি আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে একদম এখন জল দিয়ে দেবো, যতটা পরিমাণ আমরা টক খাবো সেই পরিমাণে আমরা জলটা দেবো। ফুচকার টক তো তোমরা জানোই, তোমরা যেরম যেরম খাবে সেই পরিমাণে তোমরা করে দেবে। আর এদিকে জামাইবাবুকে বললাম জামাইবাবু লেবুটা কেটে দাও, এদিকে জামাইবাবু বসে পড়লো লেবুটা কাটার জন্য। তো আমরা সবাই মিলে মিশে কাজ করছি। এদিকে দেখো আমার বোনজি আমার পাশে চলে এসে দেখো আমাকে চুমু দিচ্ছে যে মিমি তুমি কী করছো, আমাকে একটু টক জল দেবে, আমাকে একটু টক জল দেবে। তো আমি বললাম ঠিক আছে তোমাকে দেবো টক জল, আমি আগে করে নিই তারপর তোমাকে টক জলটা দেবো। তো দেখো এদিকে আমার যখন এটা হয়ে গেল, তো আমি এদিকে লেবু দিয়ে দিলাম টক জলে, লেবুটাকে একটু কচলে নেবো হালকা করে, কারণ বেশি করে কচলালে জলটা তেতো লাগবে। আর দেখো আমার বোন যে এখানটায় বসে আছে, আমার পাশেই বসে আছে, আর আমাকে বলছে আমাকে অল্প করে টক জল দেবে বুই। কথা তো তোমরা আগেও শুনেছো, ওকে তোমরা ছোটোবেলা থেকেই দেখছো আমার এই ব্লগে। তো লেবুটা আমি কচলে নিলাম, কচলে নেওয়ার পরে এই যে আমি জলটা দেখো পুরো রেডি করে নিয়েছি, কি সুন্দর না লোভনীয় লাগছে দেখতে। তো আমি একটু খেয়েও দেখে নিলাম, বেশ ভালোই লাগছে। তো আমি এখন আলুটা মেখে নেবো, আলুটাকে ভেঙে নিচ্ছি। তো বেশি গুঁড়ো গুঁড়ো করবো না আলুটাকে, তো হালকার উপর থেকে ভেঙে নিচ্ছে আলুগুলোকে, দেখে নিচ্ছে। এবার আমি পেঁয়াজ ধনেপাতা লঙ্কা গুঁড়ো সব এখন মানে এই আলুটার মধ্যে মেশাবো। নেই করে অনেক দিন পর, অনেক দিন বলছে অনেক বছর পরে আমরা এই ঘরে ফুচকা বানাচ্ছি। এরকম আমরা বানিয়েছিলাম ফুচকাটা, তো সেইভাবে ব্লগটা করা হয়নি, অনেক দিনই পরে বানাচ্ছি। তো দেখো এখন আমি আলুটাকে মেখে নেবো। তো এর মধ্যে থেকে আমি একটু গুঁড়ো লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দেবো, সব কিছু দিয়ে মটর টটর দিয়ে একেবারে রেডি করে নেবো। আমি এদিকে সব কিছু রেডি করে রাখছি, দিদি ওদিকে ভাজবে, আর ভাজা হয়ে গেলেই আমাদের খাওয়া শুরু হয়ে যাবে। তো তোমরা বুঝতেই পারবে ফুচকাটা কেমন হবে না হবে, আমি তো এখন বলতে পারছি না। তো দেখো আমি আলুটাকে মেখে নিচ্ছি। ফার্স্টে ঝাল দিচ্ছিলাম অল্প, বঞ্জিকে বললাম তুই ঝাল খাবি, বললো হ্যাঁ মিমি আমি ঝাল খাবো। তো ভালো, আমি হালকা করে ঝাল দিয়েছি, ঝালটা পরে রেখে দিচ্ছি, পরে যখন ও বলবে যে না ঝাল খাবো না তখন আমাদের বিপদে পড়তে হবে। তো এদিকে দেখো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব আমি মিক্সড করে নিয়ে মেখে নিচ্ছি আলুটাকে। আর পুরো দেখো ফাইনাল রেজাল্টটা কি সুন্দর লাগছে না আলু মাখাটা বেশ। তো এদিকে যাবতীয় কাজগুলো আমার সব রেডি হয়ে গেছে, আর ওইদিকে দেখো দিদি ফুচকা ভাজছে। আর আমি দিদিকে বললাম তুই এদিকে ফুচকাগুলো ভাজ, আর এদিকে আমি লুচিগুলো বেলে নিচ্ছি, লুচি না ফুচকাগুলো। তো দেখে লাগছে এগুলো বড় বড়, বেশি বড় বড় নয়, তোমাদেরকে আমি পরে হাতের সাইজ নিয়ে দেখিয়ে দেবো। তো আমি এদিকে বেলতে থাকছি, বেলে বেলে আমি এখানটায় রেডি করে দিচ্ছি, দিদি ওদিকে করছে। বললাম না তোমাদেরকে যত পাতলা করবে ততই ভালো হবে। ফুচকা হলো শেষের পথে, এখন আমাদের ফুচকা অনেকটাই হয়ে গেছে। আমি ফার্স্টে একটা কামড়ে খেয়েও দেখে নিয়েছি, আর এই দেখো আমাদের ফুচকাগুলো কমপ্লিট হয়ে গেছে।
আর তোমাদেরকে পুরোটাও দেখিয়ে দেবো। অনেকটাই ফুচকা হয়ে গেছে, এবার আমরা ঘরে নিয়ে চলে যাবো ফুচকাগুলো। যেটুকুনি থাকবে ওগুলো আমরা পরে করে নেবো। তো এখন আমরা গরম গরম খাবো। তো দেখতেই পাচ্ছ ফুচকাটা কতগুলো করেছি, প্রায় অনেকগুলোই ফুচকা আছে এখানটায়। তো ফুচকা নিয়ে এখন আমরা ফুচকাতে মধ্যে আলু ঢুকিয়ে নেবো। আলুগুলো ঢুকিয়ে নিয়ে আমরা খাওয়া শুরু করবো গাইস। তো দেখতে পাচ্ছ পুরোটা আমাদের ফুচকা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমরা 3 বোনে লেগে পড়েছি ফুচকায় আলু ঢোকানোর জন্য। তো ফুচকাতে আলু ঢোকানো শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ, আর আমার দুষ্টু পাশে বসে আছে। প্রত্যেকটা ফুচকাতে আলু ঢুকিয়ে নিলে আমাদের খেতে সুবিধা হবে, কারণ তখন আর কোনো দিকে না মন দিয়ে আমরা কাজ করতে পারবো। তো এদিকে আমার ক্যামেরাম্যান হয়েছিল আমার সেজো বোন এদিকে। তো যেই ফুচকাগুলো বেঁচেছিলো একটু টেপসে গেছিলো সেগুলোতে আমি চুরমুর করে নিয়েছি। তো চুরমুর করে নিলাম। এদিকে দেখো আমার ফুচকা পুরো কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো জামাইবাবুকে খেতে দিয়েছে, এদিকে দিদিরা খাচ্ছে, আর এদিকে আমি চুরমুর খাচ্ছি, চুরমুরগুলোকে খেয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে মানে দোকানের থেকেও অনেক টেস্টি হয়েছে, অনেকটাই। দেখো আমার বোনজি খেয়েও আমার বোনজি এরকম দেখাচ্ছে, মানে বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে ফুচকাটা। তো আমার তো খুবই টেস্টি লেগেছে, আমি অনেকটাই খেয়েছি ফুচকা। আগে দিদি ননদকে দিয়েও দিয়েছে, জামাইবাবুকে দিয়ে দিয়েছে, আমিও খাচ্ছি, দিদিও খাচ্ছে, বোনও খাচ্ছে, সেজো বোনও খাচ্ছে, আর ছোটো বোনও খাচ্ছে, সবাই খাচ্ছে। আর এদিকে আমিও খাচ্ছি, একটু একটু করে ভিডিও নিচ্ছি। আর তোমাদেরকে আমি একটা ফিনিশিং দেখাবো, দেখবে লুচির, মানে লুচিটা মানে কত সুন্দর হয়েছে। লুচি বলছি কেন ভাই, ফুচকা লুচি নয়, মিস্টেক হয়ে গেছে, ফুচকাই। দেখো ফুচকাটা। তো আমি খেতে খেতে খাট্টের উপর বসে পড়েছি, ওরা ওদিকে খাচ্ছে, এদিকে আমি বসে পড়েছি। আমি আর খাবো না, আমি প্রচুর পরিমাণে খেয়ে ফেলেছি ফুচকা। আসার পথে আমার বোন বলছে দেখ দিদি আমাকে একটা ভিডিও নিয়ে নেয়, আমি ফুচকা খাচ্ছি। তো এদিকে দেখো আমরা সবাই ফুচকা টুচকা খেয়ে নিয়েছি, মার জন্য দিদি ফুচকা গুছিয়ে দিয়েছে। আর আমরা হাঁপিয়েও গেছি ফুচকা খেয়ে। সত্যি কথা বলতে আমি প্রচুর ফুচকা খেয়ে ফেলেছি, আমি সেইভাবে ফুচকা খাই না। আর এই দেখো এদিকে আমার বোনজি কী সুন্দর একটা ফুচকা বানিয়ে এনেছে ছোট্ট ছোট্ট করে। ও বোতলের ছিপির যে হয় না, ওই ছিপি দিয়ে কেটে কেটে লুচিগুলো বানিয়েছে, ফুচকাগুলো আনছি। মামা কে বানিয়েছে বলছো? লুচি বানিয়েছে? কে বানিয়ে দিয়েছে মামা? চুটকি মামি? কি দিয়ে গোল গোল করেছো তুমি এটা? কি দিয়ে? ছিপি দিয়ে? ই বাবা, ছিপি দিয়ে গোল গোল করেছে? এই কে শিখিয়ে দিয়েছে? প্রত্যেকটা লুচি ওর বাবাকে দেবে না, আর ও একটা আমাকে দিয়েছে খেতে। বলে মিমি তুমি একটা খাও, বুই একটা খায়, ও সব মাপে মাপে ফুচকাগুলো তৈরি করেছে। তো দেখো আমাকে একটা ফুচকা দিচ্ছে, আমি বলছি না আমি চ্যাপটা ফুচকা খাবো না, আমি ফোলা ফুচকা খাবো। তো সেটাকে ও আমাকে চেঞ্জ করে দিল। তো সত্যি কথা বলতে এটাও খুব টেস্টি হয়েছিল ফুচকাটা। আমি তো খেয়ে ফেলেছি, আমি ফেলিনি, কারণ ও পরিষ্কারভাবেই করেছে। আমার সেজো বোন ওকে ভেজে দিয়েছে, ও বোতলে কেটেছে, কেটে আমার সেজো বোন ওকে ভেজে দিয়েছে। আর দেখো ওর মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে, ও খুব খুশি ছিল, বেশ ভালোই লাগছিল। আমাদের সন্ধ্যাটা এইভাবেই কেটেছে পুরোটাই। ওরা খাওয়ার পরে আমিও আমার ফুচকাটা খাওয়া শুরু করবো, এই যে ছোট্ট পুচকুলি ফুচকা। তো আমি খেয়ে বললাম মাম্মাম খুব ভালো হয়েছে। তো দেখো দেখো আমাকে আরেকটা ফুচকা দিয়ে দিল ও, এখন আমি খেয়ে নেবো। আরে আমি খাবো। তো ওই কটা ফুচকা নিয়ে এখন আমাকে বলছে মিমি আমি একটু ব্লগ করব। ও বলছে হ্যালো গাইস আমি এখন ফুচকা বানিয়েছি, আমি এখন ফুচকা খাবো। ও এইসবই ভয়েস করছিল। তো আমি জানি না আমার ভয়েসটা তোমরা কেমন কি শুনতে পাচ্ছ না পাচ্ছ। আর অনেকটাই বড় হয়ে গেল আজকে ফুচকা মানে ব্লগটা। ফুচকাটা আমি আজকে ফুচকা খেয়েছি বলে খালি মিস্টেকে খালি তোমাদেরকে ফুচকার জায়গায় ব্লগ করে দিচ্ছি। তো যাই হোক দুটোই গন্ডগোল হয়ে যাচ্ছে। আর এই দেখো আমরা সবাই খেয়েছি, এখন দিদি ওইগুলো গোছাচ্ছে। তো আমি হাঁপিয়ে পড়েছিলাম, তো এখন আমরা একটু লুডো খেলবো, লুডো খেলার পরে আমরা চলে যাব। এখন 8টা বেজে গেছে, তো প্রায় 9টার মধ্যে আমরা বাড়ি চলে যাব 3 বোনে মিলে। তো চলো এখন আমরা দেখো লুডো খেলতে খেলতে আমরা হাঁপিয়ে গেলাম, ওইদিকে হেরেছিলাম আমি লুডো খেলাতে। তো চলো আমি একটু চুল টুল আঁচড়ে নিলাম, আঁচড়ে নেওয়ার পরে এখন আমরা 3 বোনে বেরিয়ে পড়লাম দিদিকে টাটা বলে। দিদি জামাইবাবুকে সবাইকে টাটা দিয়ে আমরা 3 বোনে বেরিয়ে পড়লাম। তো আজকের ব্লগটা আর বড় করব না। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যেতে যেতে আমি তোমাদেরকে এদিকে লাইটিংটা দেখিয়ে দিচ্ছি, লাইটিংটাও বেশ ভালো লাগছে। আর দেখি এদিক থেকে দেখো একটা ঠাকুর ভাসান যাচ্ছে, আজ বেশিরভাগ জায়গায় ঠাকুর ভাসান চলে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ব্লগটা আমি কবে পোস্ট করবো কোনো ঠিক নেই, কিন্তু যবেই পোস্ট করি না কেন তোমরা প্লিজ দেখো। তো চলো এখন আমরা যাবো। আর মাঝখানে মাঝখানে আমার কথা তুলে যায় বলে তোমরা কেউ কিছু মনে করো না। এটা হলো আমাদের পাড়া, পরের পাড়া। তো পরের পাড়ায় প্যান্ডেল হয়েছে এখানে দেখতেই পাচ্ছ। তো চলো এখন আমরা যাই। আর এদিকে দেখো আমাদের পাশের বাড়ি কাকির একটা মেয়ের সাথে দেখা হয়েছিল। তো বাড়ি এসে আমরা প্রায় হাঁপিয়ে গেছি। তো চলো আজকের ভিডিও এটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই।